আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার গাল, আমার চোখ। একটি চর, আর সেই চর ঘিরেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুটিং সেটে কি সত্যিই অভিনেত্রী তানজিন তিশার সহকর্মী সামিয়া অথইকে চর মেরেছেন, নাকি এটি ছিল শুধুই অভিনয়ের অংশ? মানিকগঞ্জের একটি নাটকের সেটে ঠিক কী ঘটেছিল, সেই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। একটা থাপ্পড়ে বা দুইটা থাপ্পড়ে বা তিনটা থাপ্পড়ে একটু বেশি ব্যথা পেত, তাহলে সে ওটা যদি কমপ্লেন করতো, আমার সংগঠন আছে, আমার ডিরেক্টর আছে, আমি এটা মেনে নিতাম। গত মঙ্গলবার বিকেল 4:30টার দিকে ফেসবুক লাইভে এসে অভিনেত্রী সামিয়া অথই অভিযোগ করেন, মানিকগঞ্জে পুতুলের বিয়ে নামের একটি নাটকের শুটিং চলাকালে তাকে চর মারেন তানজিন তিশা। আমাকে এমন ভাবে মারছে, আমার এক পাশে কারের দুলো কোথায় পড়ে গেছে, আমার কোনো কিছু খেয়াল নাই। লাইভে অথই দাবি করেন, তিনি সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন, আমার চোখও ফুলে গেছে। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তানজিন তিশা। তার দাবি, তিনি চরিত্রের প্রয়োজনেই অভিনয় করেছেন। মিথ্যা কুৎসা রটানো হচ্ছে, যেটা আমার জন্য 12-15 বছরের ক্যারিয়ারে এটা আমার জন্য অনেক দুঃখজনক। জানা গেছে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগি গ্রামে সকাল 9টা থেকে শুরু হয় নাটকটির শুটিং। প্রথম দিকে অন্য শিল্পীদের দৃশ্য ধারণের পর বেলা 3টার দিকে ছিল তানজিন তিশা ও সামিয়া অথয়ের দৃশ্য। কি খায় না খায় আমরা জানি না, মানে গায়ে থেকে গন্ধ আসে। অথয়ের দাবি, চিত্রনাট্য অনুযায়ী তিনি তিশাকে একটি চর মারেন, কিন্তু এরপর তিশা তাকে একাধিক চর মারেন, যা স্ক্রিপ্টে ছিল না। তবে নাটকটির পরিচালক রাফাত মজুমদার বলেন, শেষ রিহার্সালে চরের দৃশ্যটি বাদ দেওয়া হয়েছিল। সেখানে অথয়ের বকা দেওয়ার কথা ছিল, আর তিশা শুধু প্রতিক্রিয়া দেখাবেন। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। বলতে পারতো যে আমার মার্চে আমার লাগছে, সেই বিষয় নিয়ে কথা বলতে পারতো। এবং আমি তাকে বলেছি, আপনি প্লিজ থাকেন, সেলিম ভাই আছে এখানে, সেলিম ভাই সিনিয়র। কিন্তু সেটে অথই চর মারার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের একজনের দাবি, সেই ঘটনার পর তিশাও অথইকে কয়েকটি চর মারেন। এদিকে তানজিন তিশা বলেন, আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করেছি, স্ক্রিপ্টে যতটুকু ছিল ততটুকুই করেছি। সে বলেছে যে তার গায়ে থেকে একটা গন্ধ আসছে, 1 ঘন্টা ওয়াশরুমে ছিল। আই ওয়াজ কনফিউজ যে কি বলছে। দেন আমি আস্তে আস্তে বুঝলাম যে সে কি মিন করেছে, এবং এটা সে আজকে আসলে ইন্টারভিউতে বলল যে সে এটাই মিন করেছে। ঘটনার পরপরই শুটিং সেট ছেড়ে চলে যান সামিয়া অথই। তার দাবি, নিরাপত্তার কারণেই তিনি আর সেটে ফেরেননি। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ার পর বিবৃতি দেয় অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি জানায়, সদস্যদের মধ্যে কোনো বিরোধ হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে না এনে সাংগঠনিকভাবে সমাধান করা উচিত। অথই জানিয়েছেন, তিনি তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখন প্রশ্ন উঠছে, শুটিং সেটের সেই চর কি সত্যি অভিনয়ের অংশ ছিল, নাকি সেটি পরিণত হয়েছে বাস্তব দ্বন্দ্বে? নিউজ ডেস্ক, জাগো নিউজ।